ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসার জন্য বা ইন্ডিয়াতে ভিসা না দেওয়ার কারণে অনেকে পোল্যান্ডের কাজ আশা ছেড়েই দিয়েছে। আজকে খুবই একটা আনন্দ এবং খুশির ব্যাপার আমাদের বাংলাদেশের জন্য হয়ে দাঁড়াইছে। 2025-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে বিএফএস এর মাধ্যমে বাংলাদেশ থেকে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ভিসা জমা দেওয়া পারবে। তাই আমি মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, সরাসরি স্পেন থেকে আজকে আপনাদের মাঝে আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হইলাম। শুভ সকাল, বুয়েনোস দিয়াস। আজকে খুবই একটা আনন্দ এবং খুশির ব্যাপার আমাদের বাংলাদেশের জন্য হয়ে দাঁড়াইছে। আমরা বাংলাদেশে যারা পোল্যান্ড, রাশিয়া জন্য কাজ হাতে নিয়েছি, অনেকের ওয়ার্ক পারমিট 6 মাস 7 মাস প্রায় 1 বছরের ওয়ার্ক পারমিটও পাওয়া হয়েছে। তো তারপরে ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসার জন্য বা ইন্ডিয়াতে ভিসা না দেওয়ার কারণে অনেকে পোল্যান্ডের কাজ আশা ছেড়েই দিয়েছে। কারণ দেখা গেছে যে ইন্ডিয়াতে এত টাকা খরচ করে যাওয়ার পরেও পোল্যান্ডে যদি রিজেকশন দিয়ে দেয় ভিসা, তাহলে অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়। আর ক্রোয়েশিয়ার ব্যাপারে আর কি বলবো, ক্রোয়েশিয়ার ব্যাপারে যারা নেপালে 3 মাসের জন্য 3 মাস 4 মাস লেগে যায় নেপালে, তো অনেক জব হোল্ডার যারা বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করছিলেন, তারা যারা চাকরিজীবী তারা তো ভয়ে ক্রোয়েশিয়ার ফাইল দেওয়াই বন্ধ করে দিচ্ছে। তাদের চিন্তা ভাবনা যে আমাদের যদি ভিসা হয় বা নেপালে যে 3 মাস 4 মাস থাকতে হবে, 3 মাস 4 মাস থাকলে এদিকে আমাদের বাংলাদেশে যে চাকরি করি যদি ভিসা না হয়, এদিকেও হারাবো ওদিকে হারাবো। এই কারণে তারা ভয় পায় যে ক্রোয়েশিয়ার ফাইল তো নেপাল অথবা ইন্ডিয়ার থেকে দাঁড়াইতে হয়। তো এই কারণে এখন বর্তমানে ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না নেপালে, তো অনেক মানুষই প্রতারণার শিকার হচ্ছে। কারণ ক্রোয়েশিয়া অরিজিনালি ভাবে অনেকে নামে বেনামে বিভিন্ন ভুয়া ওয়ার্ক পারমিট বের করছে। কারণ যারা ক্রোয়েশিয়াতে থাকে সহজে একটা নাম দিয়ে তারা একটা কোম্পানি খোলে এবং কোম্পানিতে টাকা পয়সা দেয়, রিকোয়ারমেন্ট নিয়ে ওয়ার্ক পারমিট বের করে কোনো মতো। যখন নেপালে যায়, নেপালে যাওয়ার পরে যখন ভিসা ইনভেস্টিগেশনে যায়, যে দেখে যে এদের ট্যাক্স দেওয়া নেই, ভ্যাট দেওয়া নেই, এদের কোনো বৃত্তি নাই, তখন ভিসা রিজেকশন করে দেয়। একজন যদি জব হোল্ডার, সে যদি 3 মাস বাংলাদেশের চাকরি ফালায় 3 মাস যে যদি নেপালে বসে থাকে, থাকার পরে তাহলে বাংলাদেশের চাকরিও যাবে না। পরে ভিসা রিজেকশন হইলে দেখা গেল যে তাদের একুলো হারালো ওকুলো হারালো। তো সেই পরিত্রাণ থেকে মুক্তর জন্য বর্তমান সরকার, যাকে ধন্যবাদ দিব, বর্তমানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আবারও ধন্যবাদ জানাবো যে তার কারণে বাংলাদেশে আগামী 2025-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে বিএফএস এর মাধ্যমে বাংলাদেশ থেকে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ভিসা জমা দেওয়া পারবে এবং এখান থেকেই তারা ভিসা উঠাতে পারবে। এই কারণে তাদেরকে নেপালে যে 3 মাস বা 4 মাস থাকার কোনো প্রয়োজন থাকবে না। বা পোল্যান্ডে যারা সাধারণত পোল্যান্ডের ওয়ার্ক পারমিট তো 2 বছরের ওয়ার্ক পারমিট হয়ে গেছে, অনেকের 6 মাস 7 মাস বা 8 মাস হয়ে গেছে, তারা ভিসা ইন্ডিয়াতে যেতে পারে নাই, সে মনে করছে যে তারা আর পোল্যান্ড যেতে পারবে না। তাদের জন্য সুখবর হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে সরাসরি ঢাকা বাংলাদেশ থেকেই ভিসা জমা দিতে পারবে। সেক্ষেত্রে ইন্ডিয়াও যেতে হবে না এবং নেপালে যেতে হবে না। এটা বিশাল বড় একটা সুখবর। কারণ অনেক সময় নেপালে গেলে অর্থও তো অনেক খরচ হয়, 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করার পরে যদি দেখা গেছে যে সে ভিসা পায় নাই, তখন তাদের সাথে একটা এজেন্সি আলাদের দ্বন্দ্ব হয়ে যায়। এজেন্সি আলা বলে যে তোমাদেরকে ট্রাই করার জন্য আমি তো আসছি, আমরা এখানে আসছি 2 মাস 3 মাস থাকছে, তখন টাকা কর্তনের চেষ্টা করে, তখন এটা নিয়ে একটা বিষয় দ্বিমত সৃষ্টি হয়। তো সবার জন্যই খুশির খবর হলো নেপালে আর যাওয়া লাগতেছে না, তার ভিসা এখানে বিএফএস এর মাধ্যমে জমা দিতে পারবে এবং ওয়ার্ক পারমিট জেনুইন কিনা এটা তো সাথে সাথেই বুঝতে পারবে। কারণ ওয়ার্ক পারমিট জেনুইন ছাড়া তো আর বিএফএস এটা জমা নেবে না। তো অবশ্যই এটা একটা বিশাল খবর যে আমরা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ থেকে আমরা ভিসার পোল্যান্ড আর ক্রোয়েশিয়ার কাজ করতে পারছি। তবে আমি বেঙ্গলি এজেন্সি মোহাম্মদ মেহেরুল ইসলাম, স্পেন থেকে, আমার বেঙ্গলি এজেন্সি থেকে অলরেডি প্রায় 40-এর কাছাকাছি ফাইল জমা হয়ে গেছে
আর কিছু বাকি আছে। তো যারাই হয়তো মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ভুগছিলেন যে ভাই আমাদের নেপালে যে ভিসা করতে হবে, অনেকে কয় আন্ডার টেবিলের মাধ্যমে যদি ভিসা করতে হয়, অনেক সময় মনে করে যে এটা ফেক হইতে পারে। এই ফেকের কারণে বা মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেকে কয় কি আমরা নিজেরা যা দাঁড়াবো ভিসা নেওয়ার জন্য। তো এই সেই এই যে বিড়ম্বনা, এই বিড়ম্বনা থেকে মুক্তির জন্য ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের বাংলাদেশ থেকেই শুরু হয়ে গেছে। আপনার ওয়ার্ক পারমিট নিয়ে, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশেই আপনি জমা দিতে পারবেন। সে বিশাল বড় একটা সুন্দর একটা খুশির খবর। এবং আমার বেঙ্গলি এজেন্সি থেকে যারা এখনো যারা যোগাযোগ করছেন, যারা দ্বিধাদ্বন্দ্ব ছিলেন যে আমাদের নেপাল যাব, নেপালে ভিসা হবে কিনা, আবার কত টাকা কাটবে, এই যে বড় ধরনের একটা সমস্যা থেকে মুক্ত হয়ে গেল যে আমরা 2025-এর ফেব্রুয়ারি থেকে আমরা বাংলাদেশের ঢাকা থেকে আমরা ফাইল জমা দিতে পারবো। তো আমরা আবারও যারা আমার কাছে ফাইল অলরেডি জমা দিয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো রানিং আছেন, যারা দিয়ে দিচ্ছি দিব, যাদের চিন্তা ভাবনা যে নেপালে যে ভিসা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, তবে এটা যেহেতু এখনো আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে সরাসরি বাংলাদেশ থেকে আপনি কাজগুলো করতে পারতেছেন, তো অবশ্যই উদাত্ত আহ্বান জানাবো যারা ফাইল এখনো জমা দেন নেই তারা দ্রুত ফাইল জমা দেন, আমরা দ্রুত কাজ শুরু করে দেব। সুস্বাস্থ্য কামনা করে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, সরাসরি স্পেন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।